আমি নারী, এটাই আমার একটা সমস্যা। কারণ যখন জানে যে একটা মেয়ে সিঙ্গেল অবস্থায় আছে, তার হাজবেন্ড নেই, তার পরিবার নেই এখানে, সেই মেয়েটা একা, সেই মেয়ে তখনই প্রবলেম ফেস করে। কারণ তারা চিন্তা করে ওই যে মৌমাছির চাকে মনে হয় ঢিল দিলেই কাজটা হবে। তো আমরা কিন্তু সামাজিকভাবে এটা নির্যাতিত হই, সবাই ইউজ করার চেষ্টা করে। কথাগুলো বলছিলেন শান্তা ইসলাম। স্পেনের রাজধানী মাদ্রিদে অনিয়মিত অভিবাসী তিনি। বসবাস ও কাজের অনুমতি না থাকায় বেকার, অনিশ্চিত জীবন তার। অথচ দুবাই, রোমানিয়া হয়ে গত বছর নিরাপদ জীবনের আশায় ইউরোপের দেশটিতে এসেছিলেন শান্তা, কিন্তু এখন অবধি হয়েছেন শ্রম শোষণ আর ভোগান্তির শিকার। মাদ্রিদে এক বাঙালি ব্যবসায়ীর ফলের দোকানে কাজের বিরূপ অভিজ্ঞতা ইনফোমাইগ্রেন্টসের কাছে তুলে ধরেন এই নারী। বাঙালি শপে আমাকে প্রতিদিন 14 ঘন্টা ডিউটি থাকতো এবং সপ্তাহে 6 দিন ডিউটি থাকতো। তো আমাকে মান্থলি সে আমাকে 500 ইউরো দিত। বাট এটাই যদি আমি স্প্যানিশ কোম্পানিতে করতে যাই, সেখানে 8 ঘন্টা ডিউটি বা 10 ঘন্টা ডিউটি থাকে, ওখানে 2 ঘন্টা আবার রেস্ট টাইম থাকে। এবং সেখানে গেলে আমাদেরকে তারা সাধারণত 1500-1600 ইউরো দেয়। তো এখানে আমাদের কিন্তু একটা 800-900 টাকার একটা তফাৎ থেকেই যায়, যেটা আমরা কম পাচ্ছি। আমি যেখানে ডিউটি করেছি তারা আমাকে এরকমও বলছে, টয়লেট ক্লিন তো করতে বলছে, ওকে করছে, করে দিছি, বাট নিজের কাপড় দিয়ে তাদের জুতাও পরিষ্কার করতে বলে। কিন্তু এটা তো আসলে বাঞ্ছনীয় না, এভাবে করে তো আসলে কাজ করা যায় না। তো এই সমস্যাগুলো আমরা মেয়েরা প্রচুর ফেস করি। শান্তার মতো আরও অনেক অনিয়মিত অভিবাসী স্পেনে শ্রম শোষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন। তবে একাধিক ব্যবসায়ী ইনফোমাইগ্রেন্টসের কাছে দাবি করেছেন যে অদক্ষ অনিয়মিত অভিবাসীদেরকে শুরুর দিকে কাজ শেখাতে হয় এবং সে সময় তারা অনেক ক্ষেত্রে প্রত্যাশিত মজুরি পান না। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন অনিয়মিত অভিবাসীদেরকে নিয়মিতকরণ করা হলে শ্রম শোষণ ও বৈষম্য কমে আসবে। তাদের জন্য আইনি সুরক্ষাও নিশ্চিত করা যাবে। স্পেন সরকার 5 লাখ অনিয়মিত অভিবাসীকে স্পেনে বসবাস ও কাজের অনুমতি দিচ্ছে। আমি যদি বৈধ কাগজ আল্লাহ যদি আমাকে মিলিয়ে দেয়, আমার পার্সোনালি ইন্টেনশন হচ্ছে আমি নিজে একটা ছোটোখাটো ব্যবসা দিব। শান্তা ইসলাম মনে করেন স্পেনে এখনো বৈধতা না পাওয়ায় তার অসহায়ত্বের সুযোগ নিতে চেয়েছেন কেউ কেউ। তবে শীঘ্রই এই পরিস্থিতি বদলে যাবে যদি তিনি দেশটিতে বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি পান। তখন দেশে থাকা নিজের 10 বছর বয়সী কন্যাকেও এখানে নিয়ে আসবেন তিনি। বাংলাদেশ মেয়েদের জন্য নিরাপদ না, সেখানে ধর্ষণ আছে, নারী নির্যাতন আছে, ইফটিজিং আছে, অনেক কিছুতে ভরপুর। সেই তুলনায় আমি দেখছি ইউরোপ কান্ট্রিতে, যেমন আমি এখন স্পেনে যেহেতু আছি, আমি স্পেনের কথাটাই বলি, এখানে ধর্ষণ হয় হয়তো খুব কম, কিন্তু কম হলেও এখানে বিচার ব্যবস্থাটা খুবই স্ট্রং। এখানে এই যে পুলিশের যেই তাদের যে রাউন্ডগুলো, তারা যেভাবে ডিউটিটা করে, তারা প্রবাসীদেরকে হোক এখানকার লোকদেরকে তারা যেভাবে স্ট্রংলি তারা গাইডলাইনটা দেয়, আমার মনে হয়েছে এই দিক থেকে আমার এখানে নিরাপদ। তো এজন্য আমি মনে করি আমার মেয়েকে এখানে এনে সুশিক্ষায় স্বশিক্ষিত করে তার একটা সুন্দর ভবিষ্যৎ ইন ফিউচার করে দিয়ে যেন আমি এখান থেকে চলে যাব, আমার মেয়ে এখানে থাকবে ইনশাল্লাহ। মেয়ের ভবিষ্যতে সব।